হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। এই ভিডিওতে আমরা জানব ত্রিভুজ কাকে বলে এবং বাহুভেদে ত্রিভুজের প্রকারভেদ এবং কিছু এক্সারসাইজ। চলো শুরু করা যাক। তো ত্রিভুজ কাকে বলে এটা লিখে দিয়েছি আমি। নর্মালি তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ যে কোনো সামন্তলিক চিত্রকে ত্রিভুজ বলে, বুঝা গেল? এখানে ধরো একটা এরকম একটা চিত্র আছে যেখানে এবি হচ্ছে একটা বাহু, বিসি একটা বাহু এবং সিএ একটা বাহু। এই তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ এই সমতলিক চিত্রকে আমরা ত্রিভুজ বলি এবং এটার নাম হচ্ছিল ট্রায়াঙ্গেল এ বি সি। তো এটা আমি এখানে লিখে দিয়েছি। একটি ত্রিভুজ হলো তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যা তিনটে রেখাংশ দ্বারা গঠিত। এটিকে একটি বহুভুজও বলা যেতে পারে। ত্রিভুজের তিনটি কোণ এবং তিনটি শীর্ষবিন্দু। তিনটে কোণ কী কী থাকে এখানে দেখো, যে এইটা একটা কোণ, এইটা একটা কোণ, এইটা একটা কোণ। তাহলে একটা ত্রিভুজের তিনটে কোণ থাকে আর তিনটে শীর্ষবিন্দু, মানে এইটা একটা শীর্ষবিন্দু অর্থাৎ এ একটা শীর্ষবিন্দু, এখানে এইটা একটা শীর্ষবিন্দু, বি একটি শীর্ষবিন্দু, আর এখানে হচ্ছে সি একটি শীর্ষবিন্দু। যদি আমি লিখি এখানে, তো কীভাবে লিখবো এটা দেখো, যদি লিখি আমি এখানে যে ত্রিভুজ এবিসি এর তিনটে শীর্ষবিন্দুর নাম হচ্ছিল একটা এ, একটা বি এবং একটা সি। আর তিনটে অ্যাঙ্গেলের নাম হচ্ছিল একটা অ্যাঙ্গেল এ বি সি, একটা অ্যাঙ্গেল বি সি এ, আর একটা অ্যাঙ্গেল হচ্ছিল বি এ সি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। সহজভাবে তিনটে রেখাংশ দিয়ে তৈরি আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ওকে, এবার আমরা জানবো বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার ও কী কী। যে বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার, একটা হচ্ছে সমবাহু, একটা সমদ্বিবাহু এবং বিষমবাহু। তো এখানে ত্রিভুজের প্রকারভেদ যদি আরও ভালোভাবে লিখে তাহলে এটা বাহুভেদে, তাই তো, বাহুভেদে ত্রিভুজের প্রকারভেদ, একটা সমবাহু, একটা সমদ্বিবাহু, একটা বিষমবাহু। ওকে, চলো এদের ডেফিনেশনগুলো জেনে নিই। সমবাহু ত্রিভুজ অর্থাৎ ইংলিশে যার নাম হচ্ছিল ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, অর্থাৎ যে ত্রিভুজের তিনটে বাহু সমান তাকে সমবাহু বলে। যেমন এখানে দেখো চিত্রে, এটা নাম দিয়ে আমি ধরো, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, ঠিক আছে? যে চিত্রে সমবাহু ত্রিভুজ মানে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ এ কমা বি কমা সি বিন্দু দ্বারা গঠিত, যেখানে এ বি মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান এবং এই বাহুটার সমান, অর্থাৎ তিনটে বাহু পরস্পর সমান, অর্থাৎ এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি এ। এবং এই যে তিনটে কোণ, এই কোণটায়, এই কোণটায় এবং এই কোণটায়, এর প্রত্যেকটির মান হবে 60°। কারণ কি, তিনটে বাহু সমান মানে তিনটে কোণ সমান, তাহলে এটার মান যদি এক্স ডিগ্রি হয় এটার মানও এক্স ডিগ্রি হবে, এটার মানও এক্স ডিগ্রি হবে। তো এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় 180°। তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স সমান পাবো হচ্ছে 60°। অতএব সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মান, তিনটি কোণের প্রত্যেকটি মান হয় 60° করে। এর বৈশিষ্ট্য থেকে কী বলা আছে, যে তিনটে বাহু দৈর্ঘ্য সমান হয়, এটা এখানে বলে দিয়েছে। প্রতিটি কোণের মান 60° হয়, আমি এটা এখানে বলে দিলাম। যে এটি একটা সুষম বহুভুজ, সুষম মিনস হচ্ছে যার প্রত্যেকটি বাহু সমান, তাহলে এটা একটা সুষম বহুভুজ। যে এর তিনটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলো সমবিন্দু, অর্থাৎ পরস্পরের ছেদ করে। তো এইটার বিষয়টা হচ্ছে, ধরো এইটা একটা, আমি যদি এটা মুছে দিই, ধরো ধরো এইটা একটা সমবাহু ত্রিভুজ, তাই তো। তো এখান থেকে যদি আমি এই ধরো এখান থেকে আমি এই বাহুর উপর লম্ব টানলাম, মানে এই কোণটা 90°, এখান থেকে আমি এই বাহুর উপর লম্ব টানলাম, এখান থেকে আমি এই বাহুর উপর লম্ব টানলাম, বোঝা গেল? ধরো লম্ব টানলাম সি, এটার নাম দিলাম হচ্ছিল এডি, এটা বিই, এটা সিএফ। যদি লম্ব টানে তাহলে এই লম্ব তিনটি একটি বিন্দুতে ছেদ করে, বোঝা গেল? মানে এখানে একটা কমন বিন্দু, ধরো পি নাম দিলাম, তাহলে পিটাকে বলা হচ্ছিল লম্ব বিন্দু। এটা হচ্ছে লম্ব বিন্দু, অর্থাৎ লম্বগুলি একই বিন্দুতে ছেদ করে। আবার কি বলছে দেখো,
যে এর তিনটি মধ্যমা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান, ঠিক আছে, এবং এরা সমবিন্দু। মধ্যমা মানে কি দেখো, মধ্যমা মানে দেখে নাও বিষয়টা। নাম দিলাম এ, এটা বি, এটা সি। মধ্যমা মানে হচ্ছিল ধরো বি এবং সি এর মধ্যবিন্দু ডি, বোঝা গেল? এ ও সি এর মধ্যবিন্দু ধরো ই, আর এ ও বি এর মধ্যবিন্দু ধরো এফ। এই মধ্যবিন্দু তিনটে যদি বিপরীত শীর্ষবিন্দুর সঙ্গে যুক্ত করি, বোঝা গেল? ধরো এটা যুক্ত করে দিলাম, এখান থেকে ধরো এইটা যুক্ত করলাম, আর মোটামুটি ধরো এখান থেকে আমি এইটা যুক্ত করলাম, ঠিক আছে? তাহলে এই মধ্যমা তিনটি একটি বিন্দুতে ছেদ করবে, বোঝা গেল? তো এটা এখানে বলতেছে যে এরাও সমবিন্দু হবে, অর্থাৎ একটি মাত্র বিন্দুতে যাবে এবং মধ্যমা তিনটি দৈর্ঘ্য সমান, অর্থাৎ আমরা এখান থেকে পাবো হচ্ছিল এডি সমান বিই সমান সিএফ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। চলো এবার আমরা জানবো সমদ্বিবাহু ত্রিভুজ কি। সম মানে সমান, দ্বি মানে দুটি, অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহু সমান এবং একটি বাহু অসমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যেমন ধরো চিত্র এটা, যেটার নাম দিলাম হচ্ছে এ, এটা বি, এটা সি। যে এই ত্রিভুজের দেখো যে ছবি দেখে বোঝা যাচ্ছে যে এ বি আর এসি দুটো বাহু সমান। এই দুটো বাহু যখন সমান হবে তখন এই বাহুর যে বিপরীত কোণ এই কোণটা এবং এই বাহুর যে বিপরীত কোণ এই কোণটা, এই দুটো কোণ সমান হবে, ঠিক আছে? মানে এখানে বৈশিষ্ট্য লেখা আছে যে এখানে এ বি ও এসি বাহু দুটি সমান এবং অ্যাঙ্গেল এই যে এ বিসি, মানে এই কোণটার নাম হচ্ছে অ্যাঙ্গেল এ বিসি আর এই কোণটার নাম হচ্ছে অ্যাঙ্গেল এস সিবি, কোণ দুটি সমান, ঠিক আছে? ধরো এখানে 2 দেওয়া আছে, 4 দেওয়া আছে, 4 দেওয়া আছে, বোঝা গেল? যদি এরকম থাকে তো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ কি দুটি বাহুর দৈর্ঘ্য সমান। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। এবার আমরা জেনে নেব যে সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যগুলি কী কী। দেখো এর দুটি সমান বাহু, যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু সমান দৈর্ঘ্যের হয়, এটা তোমাদের বললাম আমি। দুটি সমান কোণ, যে সমান বাহুগুলি বিপরীত কোণগুলি সমান হয়, এটাও তোমাদের বললাম আমি। তৃতীয় বাহু, দেখো তৃতীয় বাহুটি যা ভিত্তি নামে পরিচিত, সমান বাহুগুলোর থেকে আলাদা দৈর্ঘ্যের হতে পারে। 3 নম্বর বাহুটি কি অবশ্যই আলাদা দৈর্ঘ্যের হবে। এই যে ধরো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যদি এই দুটো বাহু সমান হয় তাহলে এটা অবশ্যই আলাদা হবে, তবেই তো সমদ্বিবাহু হবে। যে কোণের সমষ্টি দেখো, এদের বাহুগুলো যাই হোক না কেন, যে একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180, সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেও 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। শীর্ষবিন্দু দেখো, যে সমান বাহুদ্বয়ের মিলনস্থলকে শীর্ষবিন্দু বলে, ঠিক আছে? শীর্ষকোণ কি বলছে দেখো, এটা নর্মালি সেরকম লাগবে না। এটা শীর্ষবিন্দু, শীর্ষকোণ দেখো মানে শীর্ষে যে কোণ উৎপন্ন হচ্ছে, এই কোণটা শীর্ষকোণ, এটা শীর্ষ, এটা শীর্ষ, মানে দুটো কোণের মান সমান হবে, এটাই বিষয়টা, ঠিক আছে? আর দেখো এখানে কি বলছে যে ভূমিকোণ, অর্থাৎ সমান বাহুগুলির, এটা নর্মাল ভূমিকোণ তো এখানে বলা আছে। ক্ষেত্রফল দেখো, ক্ষেত্রফলের সূত্র হচ্ছিল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি মানে বেস ক্রস হাইট, ঠিক আছে? হাইট মানে হচ্ছে কীরকম বিষয়, এই যে এটা ধরো সমদ্বিবাহু ত্রিভুজ, হ্যাঁ, যদি এখান থেকে লম্ব টানি, 1 সেকেন্ড ওয়েট করে, ওটা দেখা হয়েছে ছবিটা ভালো করে করে। ধরে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ওকে? আমরা ধরো এই শীর্ষবিন্দু থেকে এটা লম্ব টানলাম, বোঝা গেল? এটা ধরো লম্ব হলো, নাম দিলাম হচ্ছিল এ বি সি, এটার নাম দিলাম ডি, ওকে? তো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু ভূমি কত, ভূমি বিসি ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এডি। তো এটা এখানে এটাই বলা আছে এখানে ক্ষেত্রফল, ঠিক আছে? আর এখানে তো পরিসীমা সম্পর্কে বলা আছে। পরিসীমাটা কি? পরিসীমা হবে দেখো
পরিসীমা মানে কি জানি? পরিসীমা মানে আমরা জানি ত্রিভুজের 3টে বাহুর সমষ্টি। ওকে, দেখো আমরা যদি এখান থেকে দেখি পরিসীমা কি হবে। আস্তে দেখো, ধরো আমরা এখান থেকে পরিসীমা সমান দেখবো, ঠিক আছে? ধরো এই ত্রিভুজের নাম দিলাম হচ্ছিল এ বি সি। ওকে, ধরো এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, কারণ কি? সমদ্বিবাহু। এই বাহুটার নাম দৈর্ঘ্য দিলাম, দৈর্ঘ্য ধরলাম এ, এই বাহুটা দৈর্ঘ্য ধরলাম এ, এবং এইটা দৈর্ঘ্য ধরলাম বি। তাহলে এর পরিসীমা হবে এ প্লাস বি প্লাস এ, অর্থাৎ 2a প্লাস বি। আশা করি বিষয়টা বুঝতে পারলে, এখানে সেটাই আমাদের বলা আছে, ঠিক আছে? তোমরা এখান থেকে দেখে নেও ওটা, যে পরিসীমা হচ্ছিল এ প্লাস বি মানে 2a প্লাস বি, যেখানে এ হচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য আর বি হলো ভূমির দৈর্ঘ্য। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার। এবার আমরা জেনে নেব যে বিষমবাহু ত্রিভুজ কি। এর ইংলিশ নাম হচ্ছে স্কেলেন ট্রায়াঙ্গেল। বিষমবাহু মানে কি? ধরো এটা একটা ত্রিভুজ এ বি সি, এটার দৈর্ঘ্য এ, এটার দৈর্ঘ্য বি, এটার দৈর্ঘ্য সি, মানে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যই ভিন্ন, তখন তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। মানে এদের কোনো বাহুই সমান নয়, মানে এ বি ডাজ নট ইকুয়াল টু বি সি ডাজ নট ইকুয়াল টু সি এ, মানে 3টে বাহুর দৈর্ঘ্যই আলাদা, ঠিক আছে? চলো দেখো যে বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কী কী আছে। অসমান বাহু মানে একটি বিষমবাহু ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য একে অপরের থেকে আলাদা হয়, এটা তোমাদের বললাম আমি। অসমান কোণ, যেহেতু বাহুগুলো আলাদা তাই এদের কোণগুলো মানও আলাদা হবে। যে বিভিন্ন কোণ, যেমন বিষমবাহু ত্রিভুজে কি সূক্ষ্ম কোণ থাকতে পারে, সমকোণ থাকতে পারে, স্থূলকোণ, 3টে থাকতে পারে। যে প্রতিসাম্য মানে বিষমবাহু ত্রিভুজের কোনো প্রতিসাম্য রেখা নেই, মানে প্রতিসাম্য রেখা মিনস হচ্ছে, ধরো এটা একটা বিষমবাহু ত্রিভুজ, ওকে, মানে সমবিন্দু হবে না, এরকম যদি করি তাহলে এটা কখনোই সমবিন্দু হবে না, এরকম বিষয়টা থাকছে এখানে। আর পরিসীমা মানে কি? পরিসীমা হচ্ছে 3টে বাহুর যোগফল। এটা যদি একটা বিষমবাহু ত্রিভুজ হয়, ধরো এটা একটা বিষমবাহু ত্রিভুজ, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, আর এটার নাম দিলাম সি। এদের 3টে বাহুর দৈর্ঘ্য এখানে, এটা দৈর্ঘ্য 3, এটা দৈর্ঘ্য 4, এটা দৈর্ঘ্য 5। যদি এদের পরিসীমা বলে, পরিসীমা হবে 3 + 4 + 5, মানে হচ্ছিল 4 × 3 = 7, 7 × 5 = 12। ওকে, যদি সেন্টিমিটার থাকে তাহলে সেন্টিমিটার হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে।